হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি ইংল্যান্ডের একটি হন্টেড হাউসের সম্পর্কে, যার নাম রেনহাম হল। প্রায় 400 বছর ধরে এটি টাউনশেন্ড পরিবারের আসন। রেনহাম হলটি ভূতুড়ে হওয়ার জন্য অত্যন্ত বিখ্যাত। এই প্রাসাদটিতে সর্বকালের সবচেয়ে বিখ্যাত ভূতের ছবিও তোলা হয়েছে। ভূত সম্পর্কে পরে বলবো, আগে বাড়িটির নির্মাণ সম্পর্কে বলবো। স্যার রজার টাউনশেন্ড 1619 সালে প্রাসাদটি নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু প্রকৃত নির্মাণ শুরু হয় 1622 সালে। তিনি একটি ইংরেজ জমির মালিক এবং রাজনীতিবিদ ছিলেন, যিনি 1621 থেকে 1629 সাল পর্যন্ত হাউস অফ কমন্সে বসেছিলেন। দুর্ভাগ্যবশত তিনি তার বাড়িটি উপভোগ করতে পারেননি। 1637 সালে নির্মাণ শেষ হওয়ার এক বছরে তিনি মারা যান। বাড়িটি স্যার রবার্ট প্রাউড ডিজাইন করেছিলেন। তিনি 3 বছর ইউরোপ ভ্রমণে কাটিয়েছেন, যেখানে তিনি বাড়ি নকশার জন্য অনুপ্রেরণা খুঁজে পেয়েছিলেন। 1730-এর দশকে উইলিয়াম কেন্ট দ্বারা আরও সংযোজন করা হয়েছিল, যাকে চার্লস টার্নিপ টাউনশেন্ড নিয়োগ করেছিলেন। কেন্ট রেনহাম হলে খোদাই করা চিমনির টুকরো, মোজাইক পেন্টিং, সজ্জিত দরজা, মার্বেল হলের সিলিং সহ কিছু সূক্ষ্ম কাজ যোগ করেছেন। রেনহাম হল ভুতুড়ে প্রথম ভূত দেখা যায় 1735 সালে একটি ক্রিসমাস পার্টিতে। ভূতটিকে ব্রাউন লেডি বলা হয়, সম্ভবত লেডি ডরোথি ওয়ালপোলের আত্মা। 1934 সালে ক্যামেরায় ভূত ধরা পড়ে। ব্রাউন লেডিকে ঘিরে কিংবদন্তিটি বেশ দুঃখজনক। লেডি ডরোথি ওয়ালপোল ছিলেন চার্লস টাউনশেন্ডের তৃতীয় স্ত্রী। তিনি ছিলেন রবার্ট ওয়ালপোলের সবচেয়ে সুন্দর বোন। চার্লস এবং ডরোথি 1713 সালে বিয়ে করেছিলেন, কিন্তু গুজব ছিল যে বিয়েটি সুখী ছিল না। চার্লস হিংস্র মেজাজের একজন মানুষ ছিলেন এবং তিনি ঈর্ষান্বিত ছিলেন। ডরোথি লর্ড ওয়ারটনের সাথে চার্লসকে প্রতারণা করতে গিয়ে ধরা পড়েছিলেন। তিনি ডরোথিকে 1726 সালে তার মৃত্যুর আগে পর্যন্ত নিজের বাড়িতে তালাবদ্ধ করে রেখেছিলেন। পরবর্তীতে গুটি বসন্তে তিনি মারা যান। 1835 সালে ক্রিসমাসের প্রথম ভূত দেখা যায়। লাফটাস ও হকিন্স নামে দুজন ব্যক্তি, যারা বড়দিনের পার্টিতে নিমন্ত্রিত ছিলেন, তারা ব্রাউন লেডিকে তার বাদামি পোশাকে দেখেছিলেন। 1836 সালে ব্রাউন লেডিকে দেখার পরবর্তী রিপোর্ট করা হয়েছিল ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের বন্ধু লেখক ক্যাপ্টেন ফ্রেডরিক ম্যারিয়েট দ্বারা। তিনি রেনহামে কয়েক রাত কাটিয়েছিলেন। তিনি ব্রাউন লেডিকে হাতে একটি বাতি নিয়ে তার কাছে আসতে দেখেছিলেন এবং তার দিকে চেয়ে একটি শয়তানি হাসি দিয়ে গায়েব হয়ে গিয়েছিলেন। এরপর ম্যারিয়েট কখনো রেনহাম হলে পা রাখেননি। 19 সেপ্টেম্বর 1936-এ ক্যাপ্টেন হুবার্ট সি প্রভান্ট এবং তার সহকারী ইন্দ্রে সিরাকে রেনহাম হলের ছবি তোলার জন্য নিযুক্ত করা হয়েছিল। বিশাল সিঁড়ি পেয়ে ওঠার সময় তারা লেডি ডরোথির আবির্ভাবের মুখোমুখি হয়েছিলেন। সেই মুহূর্তে ক্যাপ্টেন প্রভান্ট দ্রুত ফিল্মে ভৌতিক দৃষ্টিভঙ্গি ধারণ করেন, অর্থাৎ ফটো তোলেন। ফলস্বরূপ ফটোগ্রাফ, যা এখন পর্যন্ত তোলা সবচেয়ে বিখ্যাত ভূতের ছবিগুলোর মধ্যে একটি। ছবিটিতে সিঁড়ি বেয়ে নেমে আসা ইথেরিয়াল ব্রাউন লেডিকে ক্যাপচার করা হয়েছে। ছবিটি প্রজন্মের কল্পনাকে মুগ্ধ করে এবং ব্রাউন লেডির কিংবদন্তিকে দৃঢ় করে। এছাড়াও অন্যান্য ভূতেরও দেখা পাওয়া গেছে, যদিও তারা ডরোথির চেয়ে কম পরিচিত। অন্যান্য ভূতগুলি হলো একজন তত্ত্বাবধায়ক এবং তার ককার স্প্যানিয়েল, 2টি ভূতের শিশু এবং মনমাউথের ডিউকের ভূত। বর্তমানে রেনহাম হল জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। মাঝে মাঝে ব্যক্তিগত ট্যুর হয়, কিন্তু রেনহাম হল তো একটি ব্যক্তিগত সম্পত্তিটি 7000 একর এস্টেটের মধ্যে রয়েছে। এটি সত্যি খুব সুন্দর একটি জায়গা। এই ছিল ইংল্যান্ডের একটি অত্যন্ত ভৌতিক একটি জায়গা এবং একটি ভূতের ছবি সম্পর্কে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।